ভাষা দেবো। বেলুন বেলুন দাদা। কেউ বাড়িতে আসলে চা খাবেন না কবি খাবেন, প্রথমে এগুলো নিয়ে আল্লাহ ভয়। আর আপনি এসেই আপনার মেয়ে বই পড়ে সারাদিন পড়ে, এ পড়ে সে পড়ে, স্টার পাবে। আপনার মেয়ে আমার পাবে, লাগলে নিয়ে যেতে কন, আছে অনেকগুলা। ছি, কি মুখের ভাষা! ভালো ছাত্র এগুলো কথা বলে না। আমার মেয়ে অনেক ভদ্র, কখনো খারাপ ভাষা বলে না। শুয়ে বাচ্চাটা চল মার না মা। मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको। নেন জল খান। জল খাবার টাইম নেই, আমার মেয়ে বাড়িতে গিয়ে বই পড়বে। চল মা চল, বই পড়বে চল। মা তুই বই পড়তে বলে চল তো বাড়ি চল। পানিপথের প্রথম যুদ্ধের জয়লাভের কারণ কারণ তোর মাকে ধরে আমার বাপ পালাইছে, তারপরে গোয়ালি ঘরে লুকে রাখছে। দিস ইজ দ্য কারণ অফ পানিপথের প্রথম যুদ্ধ। কি কি নাকের ঘি নাক শুকলে খাবো কি নাকের বস্তি মানে মানে আর এবার আপনাকে এবং আপনার বেটিকে পালিয়ে নিয়ে গিয়ে বাসার থপে লুকায় রাখবো, আর তারপরে হবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। দেখছেন আমার ছেলে শিক্ষাগত যোগ্যতা কত দূর। পানিপথে দ্বিতীয় যুদ্ধেরও কারণ বলে দিল। এই বেটা সোসাইটিটা তোর বাপ ওই মহিলাটা পালিয়ে নিয়ে গেছে। না না, এটা just তুই যখন ভাব মারায় না তো আমি ছি, অশিক্ষিত গোষ্ঠী। আমার মেয়ের মতো শিক্ষিত হতে শিখো। আমার মেয়ের মতো শিক্ষিত হতে শিখো। হ্যাঁ, আমার মেয়ে শিক্ষিত 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 শিক্ষিত। হ্যাঁ, শিক্ষিত। হ্যাঁ, শিক্ষিত। শিক্ষিত। হ্যাঁ, শিক্ষিত। স্যার ওই মা বেটির মুখে এই যে ভ্যাট ঢাট্টা ঢাট্টা ঢা হাতলান করে ঢোকে দাও। আমার মেয়ে সারাদিন বাই করে। এই বেশি কথা না ঢোকে দেবো। আহা আমি পারি না আর পারি না। বেশি কথা বলবেন না, আমার মেয়ে শিক্ষিত। ঠিক আছে, এখন চুপ খান, দোহাই লাগে প্লিজ। আমার মেয়ে সারাদিন বই পড়ে। আমার মেয়ে এবার স্টার পাবে, স্টার পাবে। ঠিক আছে ঠিক আছে। আমার মেয়ে সারাদিন বই পড়ে। মা বই পড়তো। পানিপথের প্রথম যুদ্ধের डॉक्टर साहब मुझे बवासीर है। আমার মেয়ে সারাদিন বই পড়ে, সারাদিন বই পড়ে, সারাদিন বই পড়ে। আমার মেয়ে সারাদিন বই পড়ে। আমার মেয়ে সারাদিন বই পড়ে। হইতে মারলাম মারলাম বই পড়ে। আমার মেয়ে সারাদিন सही खेल गया बहन। ঝিনুকের চচ্চড়ি, ঝিনুকের রসা, এই যে এগুলোর মাছও আছে, তো এইগুলোর রসা চাটনি যেসব রেসিপি বানাবো সব আমি নিজেই হাতে বানাবো, and বাড়ির বাইরে বানাবো। ভাই টেস্ট তো ভাই তোমরা জানোই, কিন্তু আমি কেমনটা বানাই এবং আমার রান্নার টেস্ট কেমন হয় এই ছেলেগুলোর কাছ থেকে আজকে শুনতে পারবে। ঠাকুমা অ্যাকচুয়ালি এগুলো খুব ভালো পায়, ছোটোর থেকে ঠাকুমা এগুলো খেত এবং আমাকে খাওয়াইতো, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে খাওয়া নেই, আজকে হবে খাওয়া। ভাই মজাই মজা হবে। কি আঞ্জেল তুমি খাবা? বাইরে ভাই ব্লকটা যা হবে না ভাই, সেই হবে। কি হচ্ছে এখন? সিদ্ধ গাইস, সিদ্ধ হলে আমরা তাড়াতাড়ি তাহলে ভিতরের জিনিসগুলো বের করতে পারবো, তাই তো? অবশ্যই। ও ধামাকা হবে, বাইরে রান্না হবে, আমার হাতে হবে ভাই, আরো দেওয়া লাগতো তো। এগুলো প্রচুর। কতগুলো দিয়ে এইটুকু বেরোবে মাত্র? মোটামুটি বেরোবে আধা কেজি। তুমি নাচো, তুমি নাচো যে এগুলো খেতে পারবা। কত দূর হলো সিদ্ধ? শুদ্ধ হয়ে গেছি। এ বাবা এগুলো কি রে? হ্যাঁ না, ও সব খুলে গেছে না? ভালো করে ধোয়া লাগবে কিন্তু রে, ভালো করে ধোয়া লাগবে কিন্তু। এখন অ্যাঞ্জেল পেঁয়াজ কাটতেছে, আমি রান্না করবো, তোমরা রেডি করে দাও। আমি তৈয়ার রান্ধুনি। হ্যাঁ হ্যাঁ, এখন ফোটানো হচ্ছে। ঝিনুকগুলো মাইরা নিয়ে এসে সিদ্ধ করলাম, অটোমেটিক ফেটে গেল, আর দেন এগুলো ফোটানো হচ্ছে। মানে টাকা টাকা গনে না দেখে আমি পেঁয়াজ কাটি না দেখে, তাহলে কত বড় রাঁধুনি আমি, ভাবা যায়? সেই বড় চুলি দেখো, যে এটা না, যে এটা এরকম থাকে, এরকম থাকে, এর ভিতরে যে এত সুন্দর জিনিস থাকে এটা কিন্তু অনেকে জানে না, আর এটা খাওয়াও যায়। আর সমুদ্রের থাকে, মুখটা থাকে।
মুক্তি পারে, মুক্তি যদি পাই কি হলে তো ভাগ্য, ভাগ্য মুক্তি পাওয়া ভাগ্য চাই, ও এই তো মুক্তি আছে। এটা না কাকি হলো মশলা মিক্স লাগাইছে। গাইস ঝিনুকের সাথে তোমাদের শামুকের রেসিপি দেখাবো। শামুকও ধরে নিয়ে আসছে, এই যে শামুক, এটা তো টেস্ট সত্যি ভালো। আরো আছে, ও হো এই যে শামুকের এইভাবে ফালা কর তো, ফালা কর, ফালা কর। এই যে এরকম বেরোলো, এগুলো আবার পরিষ্কার করতে হবে, একদম চকচকা করতে হবে, বুঝতে পারছো? সো এখন রেডি হয়ে গেছে কিছুটা ঝিনুক, দেখাও। এই যে ফাইনালি ফ্রেশ করার পরে এরকম আসলো, দেখতে এরকম লাগতে পারে কিন্তু খুব টেস্টি, কিন্তু সিরিয়াসলি বস, দূর থেকে কোনো কিছু বিবেচনা করতে নেই। অনেকেই ঘৃণা পেতে পারো, কিন্তু চাপ নেই, এটা সত্যি বেস্ট অ্যান্ড উপকারী, একবার ইন্টারনেটে সার্চ করতে পারো। তো এই যে এখানে এগুলো গ্রেভি, অর্থাৎ এগুলো রসা করার জন্য, কিন্তু তার আগে ভাজি করে নেবো আমি। ভাজি করার জন্য ফার্স্ট টেবিল, এখানে কড়াইটা তো এদিকে গরম হচ্ছে, সো এখানে দেখো এটা, এখানে হালকা হলুদ ছিটাই দেবো, ব্যাস। এটা দেখাও তুই আগে, এগুলো দেখার দরকার নেই, তুই এটাই দেখা। হ্যাঁ, সো তারপর এদিকে জালটা একটু কমাই দিই, তারপর এখানে একটু লবণ দেবো, লবণটা পরিমাপ মতো দিতে হবে, ব্যাস। লবণ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। সো ভাজি করতে গেলে এই দুটো জিনিসই যথেষ্ট, কিন্তু আমি এখানে হলুদটা একটু কম হয়ে গেলো, আর একটু হলুদ দিতে হবে, হলুদটা একটু দিই। তো কড়াইতে একটু তেল দিয়ে দেবো, তেল একটু বেশি করেই দেবো। তো এখন লবণ, লঙ্কা, হলুদ সব দেওয়া শেষ, এখানে দেখা কড়াই দেখা, এগুলো চড়াই দেবো। তো ভাজি চলছে ঝিনুকের, ভাজি চলছে ঝিনুকের, আলাদাই টেস্ট হবে। সবাই কমেন্ট করো ঝিনুক কেমন লাগে। আমি প্রথমত দুটো রেসিপি রান্না করার পরে নিজেই বলবো না, এখানে যতগুলো মানুষ আছে তাদেরকে খাইয়ে রিভিউ শুনবো কেমন লাগে। এখানে ভাজিটা প্রথমত দেখা, আর ওইদিকে দেখা, ওইদিকে কাজ চলছে, ওইদিকে কাজ চলছে, ওগুলোর হবে রসা। এদিকে প্রথমত ভাজিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু জাল কম দিয়ে ভাজি করতে হবে। তুমি ওকে কি খাওয়াছো? ঝিনুক ভাজি, ওয়াও। তবে কিছু ছেলে পরিশ্রম করে ঝিনুকগুলো মাইরে নিয়ে আসতো, তো তাদের পরিশ্রমটা দেখো। আর তোমরা দেখো গ্রামে কীভাবে ঝিনুক ধরে, বিশেষত আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে, সেখানে ধলনা নদী যেটা বলা হচ্ছে, সেখানে ছোট্ট নদী এক কথায়, সেখানে ঝিনুক অনেক আছে। সেখানে তারা আমাদের বঙ্গমিটার ছেলেরা এবং আমার একটা বন্ধু কীভাবে ঝিনুক ধরে আসতো সেটা প্রথম তো দেখো। হ্যালো গাইস, আমরা যাচ্ছি ঝিনুক ধরতে। দেখো গাইস, আমরা জঙ্গল বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি ঝিনুক ধরতে নদীতে। তো গাইস আমরা এখন নামবো নদীতে, তো প্যান্ট জামা তো খুলতেই হবে যেহেতু নদীতে নামবো। খুলো, রেডি হও। এই দেখো কত ঝিনুক, ঝিনুক। চলো, কই গেলো ঝিনুক? গাইস মাছ ধরছি, ऐसे माछ बाला चाटा माछ बोलता है हम लोग, ये झीनुक है। गाइस हम लोग इसको झीनुक बोलता है, तुम लोग खाता है कि नहीं खाता है हम लोग जानते नहीं, हम लोग खाता है। এখন আমাদের মাছ মারা শেষ, আমরা এখন বাড়ি যাবো। ঝিনুক দেখো, এই দেখো ঝিনুক, এক ব্যাগ ঝিনুক। এই দেখো, এই দেখো জলটা স্কুটি নিয়ে কি নাটার পাটার লাগে হচ্ছে। না না, এই যে আর কি কইছে, তো লম্বাই নাই করিস কি? ঝিনুক এভাবেই মারা হয় সাধারণত, এইভাবেই মেরে নিয়ে আসছে। এন্ড দেন এই যে গাইস ফ্রাই হওয়ার পরে এখন ফ্রাই হচ্ছে, একটু পরে হবে গ্রেভি।
বলো কেমন হচ্ছে রান্না? রান্না খুব সুন্দর হচ্ছে, গন্ধটা ভালো বেরোচ্ছে। তাই? হ্যাঁ, খুব সুন্দর। সুগন্ধা হয়েছে। হ্যাঁ, এই যে এরকম পরিস্থিতি। প্রথম দিকে আসো। প্রথমটা রান্না ভালো জানে, তো প্রথম থেকে একটু টেস্ট করার জন্য। কাছে পাইব কেমন? অপূর্ব অপূর্ব হয়েছে কি? পারফেক্ট। হ্যাঁ, আমি তো আমার ভয় ছিল যে একটু লবণটা যদি বেশি হয়, একদম পারফেক্ট গাইস। পারফেক্ট লবণ, সিদ্ধটা কম। আসিস এদিকে সত্য বাড়ি দেন, এই যে প্রিয় এই যে শামুক ফ্রাই দেখলে, ঝিনুকের সাথে শামুক ফ্রাই দেখলা দাদা দেখি এই কেমন টেস্ট। কোনো শামুক মতো লাগে, শামুক তেমনি শক্ত, ওটা দিন না। এমন ভাবে খেলে পাবলিক দেখলোই না। অলরেডি আমাদের এখানে কিছু সবজি রান্না করা ছিল, দেখা। এই যে মাটন, আলু অ্যান্ড করলা ভাজি, ডাল, এটা বা কি যাই হোক, অ্যান্ড এগুলো না, এগুলো তো ঝিনুক, এগুলো শাক ফাক কিছু আছে। সো এখন প্রথমত খাও, দেখি কেমন লাগে। নাও নাও নাও। মাংসরও খাওয়া না সত্যি না? এটা একদম বাস্তব। এটা কি চাটনি বাটনি নাকি? ঝিনুক। অসাধারণ। এখন পাবলিকের কাছে রিভিউ নাও, সলিড খাও। সেই মানে সেই ভালো হচ্ছে। আসুন আরো পরে ভালো হচ্ছে। ঝিনুক এর সঙ্গে মটন কষা আছে, দেখি মটন কষা কেমন টেস্ট। খাওয়া নেই। ঝিনুকের আগে মটনের খাওয়া, ঝিনুকের আগে এই যে ঝিনুকের আগে মটনের খাওয়া নেই। এটা তো হলো ফ্রাই টেস্ট, এখন হবে রসা। ঝিনুকের রসা রান্না হবে। যে রান্নার জন্য এদিকে অনেকগুলো ঝিনুক আছে, খিদে লাগছে তাই খেলাম। আর ঝিনুকের রসা দেখি কেমন লাগে, খারাপ না ভালো না কতটা ভালো, এবং রসা কীভাবে রান্না হয় সেটা দেখবে। গাইস এখন আমি তার ঝিনুকটা ভাজা করে নিলাম। এখানে মশলা আছে রেডি করা, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে মিক্স করে সে করা আছে। এতটুকু মশলা দেবো না, অল্প দেবো। দুই মিনিট লাগবে একটু মশলাটাকে ভেজে নিতে, তারপরে একটু জল দিয়ে হালকা সিদ্ধ করে নেবো। গাইজ এখন একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে, মশলাটার সঙ্গে পুরোটাই সিদ্ধ করে নেবো। ঢাকার থেকে জল দিলাম, জল এখন সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়ার পরে আর একটু বেশি নিয়ে হালকা একটা জল দিয়ে নিয়ে নিই। আর এ পাশে হলো উজ্জ্বলকে খুব কাজ লাগাইছে। আমরা যখন প্ল্যানটা চালু করবো, ইন্ডিয়ার স্টপ আইডিয়া হবে। এখন ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি কিনে সেটা আমি বলতে পারবো না, বাট ইন্ডিয়ার স্টপ আইডিয়া হবে। আইডিয়া হতে টাকা লাগে না, জায়গা লাগে না, আইডিয়া যে কেউ ভাবতে পারে। তো এই আইডিয়া নিয়ে যদি আমরা সঠিকভাবে যদি করতে পারি তো দুনিয়া কাঁপবে, পুরো ধামাল হবে। এই জন্য নামটাই হচ্ছে ধামাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। ধামাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড হচ্ছে মাদার কোম্পানি, তার আন্ডারে বিভিন্ন কোম্পানি হবে, লাইক রিলায়েন্স। কোম্পানি খুলতে গেলে কোম্পানি ব্র্যান্ড নেমটাকে ভ্যালু দিতে হবে, টাকাটা কম ভ্যালু দিতে হবে। ব্র্যান্ড নেম যদি থাকে, নামের পিছনে তুমি যদি ছোটো, টাকা তোমার পিছনে ছুটবে। কখনো ভুল করে টাকার পিছনে ছুটবে না, টাকার পিছনে একটা লেবারও ছোটে, বাট তোমাকে ব্র্যান্ড নেমের উপর ধ্যান দিতে হবে, তোমাকে নামের উপর দৌড়াতে হবে। নামের উপর তুমি দৌড়ালে টাকা তোমার উপর দৌড়াবে, দৌড়িতে বাধ্য মানে বাধ্যই। যাদের নাম আছে ভাই মার্কেটে, তারা ধামা করছে। মোবাইলটা ধরে থাকো, তোমরা ব্লগটা দেখান না, ঠিক আছে। হাতে সুপারি, এদিকে ঝিনুকের চটচটি, ঝিনুকের রসা। আমার লোভ লাগতেছে রে। ফ্ল্যাট থেকে তো এটা ভালো। কত ভালো তো করলাম, তখন আমি বললাম ফ্রাইড থেকে ভালো লাগে।